আচ্ছা, সংসার আসলে কি? এক ঘরের নিচে একসাথে থাকা, একসাথে খাওয়া, এক বিছানায় ঘুমানো, একসাথে জেগে ওঠা, শুধু এইটুকুকেই কি সংসার বলা হয়? আমি বলি না। সংসার মানে আন্ডারস্ট্যান্ডিং, একে অপরকে বোঝা, একজন আরেকজনের জন্য যত্নবান হওয়া, একজন আরেকজনের ভালো লাগা খারাপ লাগার দিকটা খেয়াল রাখা, সুখে দুঃখে একে অপরের পাশে থাকা, এটাকেই সংসার বলা হয়। একটা কাঠের পুতুলের মতো সবকিছু মেনে নিয়ে জীবনকে স্বাভাবিকভাবে চালানোকে সংসার বলে না। সংসার করতে হলে আগে একে অপরের প্রতি মায়া, ভালোবাসা এগুলো বাড়াতে হবে। নিজেকে তার জন্য এবং তাকে আমার জন্য যত্নবান হওয়া লাগে, তাহলেই দিন শেষে সংসারের একমাত্র স্বাদ পাওয়া যাবে। আসসালামু আলাইকুম, আমি তৃষা। চলে আসলাম আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে ঘুম থেকে উঠে প্রথমে ইহানের বাবাকে বিদায় দিয়ে আমি চলে আসলাম আমার গাছের একটু পরিচর্যা করার জন্য। আমার এই বাসায় নতুন আসার পরে আমি প্রথম যে গাছটা লাগিয়েছিলাম সেটা হলো আমার এই পছন্দের গাছ। প্রথম দিকে গাছটা বেশ ঝোপালো থাকলেও যত্নের অভাবে গাছটার দিন দিন অবস্থা খারাপ হয়েই যাচ্ছে। তো আজকে একটু বেঁধে টেঁধে গাছটাকে শক্ত করে নিলাম। আর এই যে আমার 20 টাকার মেকানিক, তার তো সারাদিনে মেকানিকগিরির কোনো শেষ নেই। তো একটু আগে বিছনাটা গুছিয়ে রেখে গিয়েছিলাম, আর এসে দেখি এই অবস্থা করে ফেলেছেন। তো যাই হোক, এদিকে বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিল আজকে। অনেক বলবো না, আমি যখন ভিডিওটা শ্যুট করেছি তখন দেখলাম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তার কিছুক্ষণ পর থেকেই বেশ জোরে সোরে বৃষ্টি নামা শুরু করেছে। তো যাই হোক, এদিকে আমি বৃষ্টির কারণে কাপড় চোপড়ও তেমন একটা ধুতে পারছিলাম না। তবে রেগুলার ইউজের কাপড় চোপড়গুলো তো না ধুলেই নয়, তাই ওগুলো ধুয়ে টুয়ে সব ব্যালকনিতে জানলার উপরে মেলে রেখে দিয়েছিলাম যাতে বাতাসে শুকিয়ে যায়। তো এসব কাজ শেষ করে আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। আজকে আমি ইহানের বাবার আবদারের একটা রান্না করব। সে 2-3 দিন আগে আমার কাছে আবদার করেছিল তার নাকি মসুরির ডাল দিয়ে পুঁই শাক দিয়ে এবং মাছ দিয়ে খেতে ইচ্ছা করছে। তো ভাবলাম আজকে তাই করা যাক, যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, খাবারের মেনুতে শাক ডাল থাকলে কিন্তু মন্দ হবে না। তো এই যে আমি খুবই সিম্পলভাবে আর খুবই তাড়াতাড়ি এই শাক ডালটা রান্না করে নিলাম। তো প্রথমেই আমি প্রেশার কুকারে, আমি এই ধরনের রান্নাবান্না বিশেষ করে ডালের রান্নাবান্না প্রেশার কুকারেই করে থাকি। তো প্রথমে আমি প্রেশার কুকারে এখানে বাটা মশলা যেমন পেঁয়াজ, রসুন আর সামান্য জিরা এগুলো বেটে আমি এটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে ধুয়ে রাখা ডাল ও ধুয়ে রাখা শাক অ্যাড করে দিয়েছি এবং এটাকে খানিকক্ষণ কষিয়েছি। আচ্ছা, একটা কথা, আমি কিন্তু এই শাক ডালের মধ্যে একটুখানি কাঁঠালের বিচি ও একটুখানি আলুও দিয়েছি। যেহেতু ইহান বাবু খাবে তার জন্য আলু দেওয়া মাস্ট। আর ইহানের বাবার তো কাঁঠালের বিচি মারাত্মক পছন্দ, তাকে যদি সারাদিন কাঁঠালের বিচির রেসিপি দেওয়া হয় তো সে সেটা খেতেও রাজি আছে। আর আমাদের ইহান পাখির জন্য কিন্তু আমি আলাদা করে কোনোদিনই কিছু রান্না করি না, আমরা যেইটাই খাই যেইটাই রান্না করি ওইটাই তাকে খাওয়াই। তো যাই হোক, ফেরত আসি মূল রান্নায়। তো এই শাক ডালে আমি এখন সামান্য পরিমাণ লবণ, হলুদ, মানে রেগুলার যে মশলাগুলো আর কি, আর জিরা গুঁড়া একটু দিয়ে দিয়েছিলাম। তবে জিরা গুঁড়াটা আমার শ্যুট করতে মনে ছিল না। আর দিয়েছিলাম কাঁচা ঝাল ফালি করে। আমরা শুকনো ঝাল একটু কমিয়ে দিয়েছি খাওয়া, যেহেতু আমার একটু সমস্যা হয় শুকনো ঝাল খাইলে, আর ইহানও ছোট মানুষ, ওর জন্যও এটা খুব একটা ভালো না, যার কারণে আমরা শুকনো ঝালটা কমিয়ে দিয়েছি। আর এখানে আমি মাছ ভেজে রেখেছিলাম। তো এই শাক ডালে বাসি হয়ে গেলে 2-3টা বাসি দিলেই এনাফ। বাসি হয়ে গেলে এরপরে আমি নামিয়ে একটু জিরা, একটু রসুন কুচি ও একটুখানি শুকনা ঝাল মাঝখান থেকে ফালি করে দিয়ে এটাকে ফোড়ন দিয়ে ভালোভাবে এর মধ্যে শাক ডালটা নামিয়ে নিয়েছি। এরপরে সামান্য পরিমাণ পানি দিয়ে, মানে ঝোল যতটুকু রাখতে চাই আর কি, পানি দিয়ে আমি মাছ ভাজিগুলো দিয়ে দিয়েছি। আর সামান্য ফুটিয়ে গেলে উপর থেকে একটুখানি জিরা গুঁড়া ছিটিয়ে দিয়েছি। তো ব্যাস হয়ে গেল আমাদের রান্না। আমি কিন্তু কোনো প্রপার শেফ না, বা আমি কোনো রেসিপিও শেয়ার করছি না, আমি শুধু যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি বাসায় থাকলে যেই ভিডিওগুলো শ্যুট করি ওগুলো কাইন্ড অফ একই রকমই হয়, কারণ ঘুরে ফিরে সেই একই কাজগুলো আমার করা লাগে বাসায়। তবে বাইরে বের হলে সেই দিনের ভিডিওটা একটু অন্যরকম হয়। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের মোটেও বোরিং লাগে নাই। আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আপনাদের জন্য অনেক ভালোবাসা। দেখা হবে পরবর্তীতে নেক্সট আরেকটা ভিডিও। আজকে আসি, আল্লাহ হাফেজ।